ওকে, সো আশা করি সবাই ভালো আছেন। ওকে, সো আমাদের ভিডিও এডিটিং এর আজকে হচ্ছে পঞ্চমতম ক্লাস মেবি। তো আজকের ক্লাসে আমরা মূলত কথা বলবো কালার কারেকশন কিংবা কালার গ্রেডিং নিয়ে। কারণ একটা ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটাই হচ্ছে কালার কারেকশন বা কালার গ্রেডিং। আপনার ভিডিওর মান কেমন হবে সেটা ডিপেন্ড করে আপনার ভিডিওর কালার গ্রেডিং বা হচ্ছে আপনার কালার কারেকশনের উপর। সো প্রথমত আমি একটু কালার গ্রেডিং বা কালার কারেকশন নিয়ে একটু কিছু কথা বলবো, দেন হচ্ছে আমরা আহ কিভাবে কালার কারেকশন করতে হয় বা কিভাবে কালার গ্রেডিং করতে হয় সেই জিনিসটা আমরা দেখবো। এখন প্রশ্ন হচ্ছে যে কালার গ্রেডিং এবং কালার কারেকশন দুইটা শব্দ। সো এই নতুনদের জন্য এই দুইটা শব্দ একটু কনফিউজিং হয়ে যায়। সো আসলে কালার কারেকশন জিনিসটা কি এবং কালার গ্রেডিংটা আসলে কি। আমি যদি কালার কারেকশন নিয়ে কথা বলি, সো কালার কারেকশন দ্যাটস মিন হচ্ছে রং সংশোধন। আহ এটা হচ্ছে আপনার যে ভিডিও ফুটেজটা রয়েছে সেই ভিডিও ফুটেজটার একটা ন্যাচারাল লুক দেওয়া, যেটা সেটাকেই বলা হয় মূলত কালার কারেকশন। অর্থাৎ বাস্তব জীবনে ভিডিওটা দেখতে যেমন হবে আপনাকে ঠিক সেই লুকটাই দিতে হবে, একদম ন্যাচারাল একটা মানে হচ্ছে লুক থাকবে ভিডিওর, কালার থাকবে। তো সেইটা হচ্ছে কালার কারেকশন, আপনি কিভাবে ন্যাচারাল রাখবেন। আর কালার গ্রেডিংটা হচ্ছে পুরো ভিডিওটাতে সেম একটা লুক থাকবে, আমরা সেম একটা ফিল পাবো, এবং যেটাকে বলি আমরা সিনেমাটিক লুক, বা যেটাকে আমরা বলি যে পেশাদার মানে প্রফেশনাল মানের যে লুক গুলো থাকে, যেটা আমরা হলিউড ফিল্মে বা বিভিন্ন ধরনের ফিল্মে, বিভিন্ন ধরনের নাটকে, সিনেমায় যে কালার গ্রেডিং গুলো দেখি, সাধারণত আমরা মোবাইল দিয়ে যখন ভিডিও শুট করি সেইটার কালার আর নাটক সিনেমা বা হচ্ছে প্রফেশনাল মানের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোর কালারের মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে। সো কালার গ্রেডিংটা হচ্ছে মূলত বেসিক্যালি বেশি ব্যবহৃত হয় ফিল্মের জন্য। ফিল্মের যেই আনকমন কিছু লুক বা তারা কালার ব্যবহার করে, যেইটা সিনেমাটাকে দেখতে বা আপনার ড্রামাটাকে দেখতে খুব ভালো লাগে। আর আমরা ন্যাচারালি যখন কোনো ভিডিও ব্যবহার করি তখন আমরা চেষ্টা করি সেখানে সিম্পল ওয়েতে কিভাবে কালার কারেকশন করা যায়, কিভাবে কালার গ্রেডিংটা করা যায়। তার মানে হচ্ছে কালার গ্রেডিংটা যে ন্যাচারাল কিছু না, কালার গ্রেডিংটা একটু আনকমন, একটু লুকটা চেঞ্জ করা, একটু ফিলটা চেঞ্জ করা। আর কালার কারেকশন দ্যাটস মিন হচ্ছে একদম ন্যাচারাল যেই ভিডিওটা থাকবে সেইখানে হয়তো আপনি জাস্ট শুধু একটু ব্রাইটনেসটা বাড়ালেন, একটু স্যাচুরেশনটা আপনি বাড়াই দিলেন বা একটু হিউটা আপনি বাড়াই দিলেন, এইটা হচ্ছে আপনার কালার কারেকশন। আর আপনি যখন প্রত্যেকটা লেয়ার ধরে ধরে কাজ করবেন তখন আমরা হচ্ছে সেটাকে বলি হচ্ছে কালার গ্রেডিং। যেখানে আপনি ফেস নিয়ে কাজ করবেন, যেখানে আপনি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করবেন, যেখানে আপনি আলোর ব্যালেন্সটা ঠিক করবেন, হ্যাঁ, যেখানে সবকিছু আপনার থাকবে, একদম রং থেকে শুরু করে সেখানে আপনার শ্যাডো, সেখানে আপনার হচ্ছে চেহারার লুক, হ্যাঁ, সবকিছু আমরা সিনেমেটিক ওয়েতে আমরা যখন চেঞ্জ করব, সো তখন সেইটাকে আমরা বলছি কালার গ্রেডিং। আর কালার গ্রেডিং এর জন্য অনেক সময় যারা প্রফেশনাল মানের এডিটর, তারা বেসিক্যালি বিভিন্ন ধরনের প্যালেট ইউজ করে, বিভিন্ন ধরনের প্রিসেট ইউজ করে। সো আমরা যেহেতু এখানে কোনো ধরনের প্রিসেট ইউজ করছি না, আমরা ন্যাচারালি এখানে যে টুলস গুলো রয়েছে সেই টুলস গুলোর মাধ্যমেই আমরা কিভাবে ভিডিওটার কোয়ালিটিটা ডেভেলপ করা যায় আমরা ঠিক সেই চেষ্টাটাই করব। সো আশা করি সবাই কালার কারেকশন কিংবা কালার গ্রেডিং জিনিসটা বুঝতে পেরেছেন। তো চলেন এবার আমরা একটু শুরু করি। আমি ফার্স্ট অফ অল আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আশা করি সবাই আমার মোবাইলের স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছেন। সো আমাদের যে ভিডিও এডিটিং অ্যাপস ক্যাপকাট, সেখানে আমরা চলে যাব সরাসরি। দেন ক্যাপকাটে যাওয়ার পর আপনি যেটা করবেন, আপনি যদি ব্লগ শুট করে থাকেন তাহলে ব্লগের সাধারণত তো অনেক ফুটেজ থাকে। তো আপনি যেটা করবেন, ফুটেজ গুলো একটা একটা করে সিরিয়াল অনুযায়ী সাজায় নেবেন। আর আপনি যদি সিঙ্গেল কোনো ভিডিও এডিট করেন তাহলে জাস্ট সিঙ্গেল যে ভিডিওটা সেই ভিডিওটাই আপনি শুধু ইনপুট করবেন। তো কিভাবে ইনপুট করবেন আমরা সবাই জানি, নিউ প্রজেক্টে ক্লিক করব ফার্স্ট অফ অল। দেন আমি যেই ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছি
সেই ভিডিওটা আমি হচ্ছে ইনপুট করে দিব। ওকে, সো আমি এখান থেকে একটা ভিডিও ইনপুট করে দিই। ওকে, ধরেন আমি এই সিঙ্গেল ভিডিওটাই নিলাম। সো এই যে ভিডিওটা, এটা হচ্ছে একটা ফর এক্সাম্পল র ভিডিও, হ্যাঁ, জাস্ট এখানে হচ্ছে শুট করা হয়েছে, কোনো ধরনের কোনো কালার গ্রেডিং বা কালার কারেকশনটা করা হয়নি। সো আমরা যদি এখন এই ভিডিওতে কালার কারেকশনটা করতে চাই বা কালার গ্রেডিং করতে চাই, তাহলে কিভাবে করব? তো অনেকভাবেই করা যায়। তো আমরা প্রত্যেকটা স্টেপেই দেখবো ইনশাল্লাহ। তো প্রথমত আমরা যেটা করব, আমরা চলে যাব হচ্ছে এসপেক্ট রেশিও থেকে আমি রেশিওটা সিলেক্ট করে নিব। সো আমি এটা স্টোরি বা হচ্ছে রিলস এর জন্য তৈরি করছি, সো আমি 9:16 দিয়ে দিলাম। দেন এখান থেকে আমি চলে যাব অ্যাডজাস্ট নামে যে অপশনটি রয়েছে, ঠিক অ্যাডজাস্টে চলে যাব। এখান থেকে মূলত এই যে আপনারা অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো ব্যবহার করেই আমরা কালার কারেকশনটা করব। সো আপনার ভিডিওর কোয়ালিটি বা আপনার ভিডিওর অবস্থান অনুযায়ী কিন্তু কালার কারেকশনটা করতে হবে। আমি যেই ফরম্যাটে করব হুবহু যে আপনাকে এই ফরম্যাটেই করতে হবে বিষয়টা এমন নয়। আপনার ভিডিও ক্লিপটার কালার গ্রেডিংটা কি অবস্থায় আছে, আপনার ব্রাইটনেস কতটুকু আছে, আপনার স্যাচুরেশন কতটুকু আছে, সেই অনুযায়ী আপনাকে কিন্তু আপনার ভিডিওটা এডিট করতে হবে, দেখে বুঝতে হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রাইটনেসটা মোটামুটি আছে, তারপরে আমরা একটু হালকা একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিই। ওকে, আমরা সামান্য ব্রাইটনেসটা বাড়ালাম। দেন এখান থেকে আমরা যদি স্যাচুরেশনটা একটু হালকা বাড়িয়ে দেই, তো দেখেন কিছুটা পরিবর্তন হচ্ছে। এরপর আস্তে আস্তে আমরা এখান থেকে চলে যাব এই যে HSL নামে যে অপশনটি রয়েছে, সেই অপশনে আমরা ক্লিক করব। এখানে তিনটা জিনিস পাবেন, একটা হচ্ছে হিউ, একটা হচ্ছে স্যাচুরেশন, আর একটা হচ্ছে লাইটনেস। সো হিউটা হচ্ছে আপনার কালারের ব্যালেন্স, আপনি কিভাবে কালারটাকে ব্যালেন্স করবেন। স্যাচুরেশন, এইটা হচ্ছে আপনার কালারের যেই উম, মানে কালার মিক্সার যেটাকে আমরা বলি, যে কালারের যে ব্রাইটনেসটা থাকে, আপনি সেই কালারের ব্রাইটনেসটাকে এখানে কন্ট্রোল করতে পারবেন। আমি যদি স্যাচুরেশন বাড়াই দিই, দেখবেন যেখানে উপরে অনেকগুলো কালার আছে, আমি যেই কালারটা সিলেক্ট করব সেই কালার অনুযায়ী যদি আমি স্যাচুরেশন বাড়াই দিই, তাহলে আমার ভিডিওর কালারটা ঠিক ওই রকম হয়ে যাবে। তো কখন কোনটা আমরা সিলেক্ট করব সেটাও আমি বলবো। আর নিচে যে লাইটনেস, এইটা হচ্ছে আপনার ভিডিওর লাইটনেস, ভিডিওর ব্রাইটনেস বা কালারের ব্রাইটনেসটা। সো আমরা এখান থেকে যেটা করতে পারি, দেখেন আমাদের এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে যে কোন কালারের ব্যাকগ্রাউন্ডটা আছে। আমি যদি এখন দেখি যে আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা আছে গ্রিন, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা গ্রিন আছে, দ্যাটস ওয়াই আমি যেটা করব, এই যে উপরে যে গ্রিন কালারটা আছে, এই গ্রিন কালারটা সিলেক্ট করে আমি এটার লাইটনেসটা হালকা করে একটু বাড়িয়ে দিব, এবং স্যাচুরেশনটাও হালকা করে একটু বাড়িয়ে দিচ্ছি। তাহলে দেখেন এখন কিন্তু আমার পুরো ভিডিওর কালার গ্রেডিংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটু আগে আমার পুরো র ভিডিওটা মানে যেটা ছিল একটু আহ স্যাঁতস্যাঁতে ভাব ছিল, বাট এখন কিন্তু আমরা যদি এটাকে আরো বাড়িয়ে দিই, তাহলে দেখবেন যে পুরো ব্যাকগ্রাউন্ডটা আমার সুন্দর করে গ্রিন হয়ে গেছে। আপনি চাইলে লাইটনেসটাও বাড়িয়ে দিতে পারেন, 100 করে দিতে পারেন। হিউটা আমরা চেঞ্জ করব না, হিউটা ঠিক থাকবে। ওকে, সো এটা হচ্ছে গ্রিন। আপনার যদি এখানে স্কাই থাকতো, যদি আপনার এখানে মেঘ থাকতো, সেক্ষেত্রে আমরা যেটা করতাম, ব্লু কালারটাকে বাড়িয়ে দিতাম, স্যাচুরেশন এবং লাইটনেসটা বাড়িয়ে দিতাম। যেহেতু আমাদের এখানে স্কাইটা তেমন বোঝা যাচ্ছে না, জাস্ট হোয়াইট আছে, আমরা এটা বাড়াচ্ছি না। তারপর আপনি চাইলে হালকা স্যাচুরেশন এটা বাড়িয়ে দিতে পারেন স্কাইটা, যদি স্কাই থাকে। বাট স্কাই থাকলে আপনারা এটা বাড়িয়ে দিবেন। আর যদি চেহারাটা সামনে থাকে, আপনার স্কিন কালার যদি আপনি নিজের কোনো শুট করেন, তাহলে এই যে অরেঞ্জ কালার যেটা আছে, এইটাকে হালকা করে লাইটনেসটা বাড়িয়ে দিবেন। এটা হচ্ছে আপনার চেহারার ব্রাইটনেস, চেহারাটাকে আপনার হোয়াইট করবেন। অরেঞ্জটা হচ্ছে মূলত আপনার চেহারার কালার।
তো মূলত এখানে আপনি তিনটা জিনিস নিয়ে বেশি কাজ করবেন। একটা হচ্ছে অরেঞ্জ, যেটা আমাদের স্কিন কালার। দেন হচ্ছে আপনার স্কাই, যদি ব্যাকগ্রাউন্ড আমাদের স্কাই হয় সেক্ষেত্রে আমরা, সরি, গ্রিন, যদি আমাদের ব্যাকগ্রাউন্ড ন্যাচারালি গ্রিন হয় তো আমরা গ্রিনটাকে বাড়িয়ে দিব। আর যদি আমাদের কোনো স্কাই ভিউ থাকে ভিডিওতে, তাহলে আমরা স্কাই যে কালারটা আছে সেইটা আমরা বাড়াবো। আর এছাড়া যদি আমাদের অন্যান্য ভিডিওর ক্ষেত্রে আমরা সাধারণত রেড এবং হচ্ছে আপনার ইয়েলো যদি কালার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ওই অনুযায়ী এটাকে কন্ট্রোল করব। তো এবার যদি আমরা ভিডিওটা একটু দেখি প্লে করে, তাহলে দেখেন পুরো ভিডিওর আমাদের কালার গ্রেডিংটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো আমি যদি এটার ভিডিওটা আপনাদেরকে দেখাই, আমি এখান থেকে এই ক্যাপকাটের লোগোটা কেটে দিয়ে আমি অ্যাড এন্ডিং থেকে এখান থেকে প্লাসে ক্লিক করে আমি আবার ভিডিওটা ইম্পোর্ট করে দিব। ওকে, সো এইটা ছিল আমাদের কি অরিজিনাল ভিডিও। এটার কালারটা আপনারা খেয়াল করেন কি রকম ছিল। আর আমরা যদি এই ভিডিওটা দেখি তাহলে দেখেন কালারের পরিবর্তনটা। সো কোনটা আপনার কাছে প্রফেশনাল মনে হচ্ছে, এইটা নাকি এইটা? ওকে, সো ন্যাচারালি যদি আমাদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গ্রিন থাকে, তো সেইটা বেসিক্যালি দেখতে আমাদের ভালো লাগে। গ্রিনটা তখন ফুটে বা চোখে আমাদের আসে। আর যখন আমাদের ন্যাচারালি গ্রিনটা থাকে না, তখন সেই ভিডিওটা, সেটার লুক ভিন্ন রকম থাকে, বাট সেটা হয়তো কালার গ্রেডিংটা ভিন্ন রকম থাকে। বাট ন্যাচারালি গ্রিন যখন থাকে তখন ভিডিওটা আমাদের দেখতে ভালো লাগে। ওকে, সেম প্রসেসে আমরা যদি আরো কিছু ভিডিও ক্লিপ নেই, ফর এক্সাম্পল আমি যদি এখানে আরো দু একটা ভিডিও ক্লিপ অ্যাড করি। ওকে, সো ধরেন এই যে একটা ভিডিও ক্লিপ আমরা এখানে অ্যাড করলাম। এবার আমি হচ্ছে এটার অ্যাসপেক্ট রেশিওটা যদি আমি একবার চেঞ্জ করে দিই, ধরেন আমরা ইউটিউবের জন্য তৈরি করছি, তাহলে এই ভিডিওটা যদি আমরা দেখি, দেখেন ন্যাচারালি একটা শর্ট হচ্ছে আমরা যাচ্ছে। So, এটার কালার কারেকশন নিয়ে যদি আমরা কাজ করতে চাই, তো আমরা ভিডিওটা সিলেক্ট করব। দেন ন্যাচারালি আমরা হচ্ছে এখান থেকে অ্যাডজাস্টে চলে যাব। দেন এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে ব্রাইটনেস অথবা স্যাচুরেশনে যদি চলে যান, স্যাচুরেশনটা হালকা করে যদি একটু বাড়িয়ে দেন। আমি এখান থেকে হচ্ছে 20 রাখছি। তো আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী আপনি রাখবেন। তাহলে ব্রাইটনেসটা আমরা হালকা একটু বাড়িয়ে দিই, এখানে ব্রাইটনেসটা একটু কম আছে। ওকে, এরপর আমরা হচ্ছে এখান থেকে গ্রিন অপশনটাকে একটু বাড়িয়ে দিব। এটা 100 করে দিলাম আমি। ওকে, এখান থেকে আপনার গ্রাফের মাধ্যমে আপনি চাইলে এটা ব্রাইটনেস কমানো বাড়ানো করতে পারেন, কন্ট্রোল করতে পারবেন এখান থেকে। তো আমরা এখান থেকে গ্রিনটাকে নিয়ে আমরা কাজ করতে পারি। দেখেন এটা বিভিন্ন বিভিন্নভাবে কালার গ্রেডিংটা আপনি চেঞ্জ করতে পারবেন। তো বেশি গ্রিন করলে বা বেশি হোয়াইট করলে আবার তখন কিন্তু ভালো লাগবে না দেখতে। হ্যাঁ, তো এটা সামঞ্জস্য রেখে আপনাকে করতে হবে। আই হোপ যে এখন ঠিক আছে। Okay. So, এবার আমরা যদি ভিডিওটাকে অন প্লে করি, তাহলে দেখেন আমি যদি এটাকে কাট করে দিই, তাহলে আপনি এর পার্থক্যটা বুঝতে পারবেন।
পুরো ভিডিওর কালার গ্রেডিংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমাদের আগের যে ক্লিপটা সেটা ছিল একরকম, মানে কালার গ্রেডিং এমন একটা জিনিস যেটা আপনার পুরো ভিডিওর কোয়ালিটিটাকেই চেঞ্জ করে দিবে সে। সো আপনি যখন ভিডিও শুট করবেন অবশ্যই আপনাকে ভিডিওর কালারটাকে ঠিক করে নিতে হবে। যেমন এই যে ভিডিওটা দেখেন, ওকে, এই ভিডিওটার কালার গ্রেডিংটা দেখেন, মানে খুবই ন্যাচারাল একটা কালার গ্রেডিং করা আছে। এখন এইটার ব্রাইটনেস যদি আমরা কমিয়ে দেই, এটার লুক যদি আমরা, যদিও ভিডিওটা আসলে যেহেতু হচ্ছে মোবাইলে আমি দেখাচ্ছি, অনেক সময় আটকে আটকে যাচ্ছে বা কোয়ালিটিটা বোঝা যাচ্ছে না। বাট আপনি যখন কখনো কোনো একটা ফুটেজ নিবেন, তখন নিজের ফুটেজটা আপনি বুঝতে পারবেন, কারণ এই ফুটেজ গুলো তো আমার অনলাইন থেকে ডাউনলোড করা, দেন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। দ্যাটস ওয়াই কালার সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে কোয়ালিটিটা কমে যাচ্ছে, দ্যাটস ওয়াই দেখতে তেমন একটা ভালো লাগছে না, যে বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি। বাট আপনি যখন নিজে কোনো ভিডিও শুট করে তারপর এডিট করবেন, তখন আপনি বেসিক্যালি সেটার পার্থক্যটা আরো ভালো বুঝতে পারবেন। ওকে, এবার আসেন আমরা এটা ডিলিট করে দিই সবকিছু। ওকে, আমি এখান থেকে প্লাসে ক্লিক করে এবার একটা হচ্ছে আমি ভিডিও নিব, যেটা আমরা ফেস রিটাচ করব কিভাবে। তো আমি যদি একটু ভিডিও দেখি অ্যাড করতে পারি। ওকে, এখান থেকে আমি যদি অ্যাসপেক্ট রেশিও থেকে আমি এটা হচ্ছে রেশিওটা বাড়িয়ে দিলাম। ওকে, এবার এই যে ভিডিওটা দেখেন, এখানে হচ্ছে ফেস শো হচ্ছে, অর্থাৎ আপনি যখন নিজের ফেসের ভিডিও করবেন, ফেস শো করবেন, তখন চেষ্টা করবেন অবশ্যই সেই ভিডিওতে একটু রিটাচ করে নিতে। তো সেটা কিভাবে করবেন, ভিডিওটা সিলেক্ট করে আপনি নিচের দিকে যদি স্ক্রল করেন, তাহলে এখানে দেখবেন রিটাচ নামে একটি অপশন আছে। আপনি রিটাচে চলে যাবেন, রিটাচ থেকে আপনি হচ্ছে ফেস নামে যে অপশনটি আছে, আপনি ফেসে চলে যাবেন। ফেসে যাওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি সে আপনার ফেসটাকে সিলেক্ট করে নিবে। যখন ফেসটা আপনার সিলেক্ট হয়ে যাবে, এরপর এখানে কিছু অপশন আছে আপনি যেগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন, সেই অপশনগুলো আপনি কাজে লাগাতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যদি স্মুথে ক্লিক করেন, দেখেন স্মুথ, স্মুথে ক্লিক করে আপনি যদি এটা বাড়িয়ে দেন, এই যে এটা হচ্ছে আমাদের অরিজিনাল ফেস, আমি যখন স্মুথটা বাড়িয়ে দিচ্ছি পুরো ফেসটা আমার অনেক স্মুথ হয়ে যাচ্ছে। দেখেন এই যে এটা হচ্ছে অরিজিনাল, স্মুথটা বাড়ানোর সঙ্গে সঙ্গে ফেসটা অনেকটাই স্মুথ হয়ে যাচ্ছে। এরপর যদি আমি স্কিন টোনটা দেখি, স্কিন টোনে এসে আপনি যদি এই প্রথম যেই ফ্রি অপশনটা আছে এখানে এসে যদি আপনি এটা বাড়িয়ে দেন, তাহলে দেখেন এইটা হচ্ছে আমাদের অরিজিনাল যখন ছিল, আমি এটাকে বাড়িয়ে দিচ্ছি, পুরো ফেসটাই আমার একদম সুন্দর করে হোয়াইট হয়ে যাচ্ছে। সো আমরা ইন্টেন্সিটিটা একটু এখানে বাড়িয়ে দিব, ওয়ার্মটা ঠিক থাকবে, জাস্ট ইন্টেন্সিটিটা আমরা একটু হালকা বাড়িয়ে দিব, বা আমরা ফুল করেও দিতে পারি। তো এটা আপনার ভিডিও অনুযায়ী আপনি এটা ব্যবহার করবেন। দেন আমরা যদি এখানে হচ্ছে আরো এইদিকে যাই, এখানে আমরা ব্রাইটনেসটা আমরা দেখতে পারবো। সো আমি চাইলে ব্রাইটেন যদি আমার ব্রাইটনেস বাড়াইতে হয়, সো আমি চাইলে এখানে ব্রাইটনেস বাড়াতে পারি। তো এটা যেহেতু এমনিতেই ব্রাইটনেস আছে, সো এখানে বেশি ব্রাইটনেস দিলে জিনিসটা তখন আবার ঝলসে যাবে বা জ্বলে যাবে। সো এই কাজটা আপনাদের করার প্রয়োজন নেই, আপনারা যতটুকু প্রয়োজন ব্রাইটনেস
ততটুকু এখান থেকে বাড়িয়ে নেবেন। দেন আপনি এখান থেকে এই যে হোয়াইট টিথ, অর্থাৎ আপনি যখন কথা বলবেন যদি আপনার দাঁত দেখা যায়, সেক্ষেত্রে আপনি যেটা করবেন এখান থেকে এসে এটা ফুল করে দিবেন। এতে করে আপনার ফেসে যখন আপনি কথা বলবেন তখন আপনার দাঁতগুলো হোয়াইট হয়ে থাকবে বা সাদা দেখা যাবে। তো মোটামুটি এভাবে যদি আপনি রিটাচ করে নেন তাহলে আপনার ফেস একদম স্মুথলি আপনি ভিডিওটা দেখতে পারবেন। এই যে এবার ভিডিওটা খেয়াল করেন, আমরা যখন র ভিডিওটা নিয়েছিলাম তখন তার ফেসের মধ্যে অনেক ধরনের টেক্সচার ছিল, অনেক শ্যাডো ছিল, বাট এখন কিন্তু তার ফেসটা অনেকটাই স্মুথ হয়ে গেছে এবং ব্রাইটনেসটা অনেকটাই বাড়ছে। তো যখন ফেস নিয়ে কাজ করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন রিটাচ করে নেওয়ার জন্য। যদি আপনি রিটাচ করে নেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওর কোয়ালিটিটা, আপনার ফেসের কোয়ালিটি, ব্রাইটনেস সবকিছু অনেকটা বেড়ে যাবে এবং দেখতে ভালো লাগবে। আপনি যদি র ভিডিও নিয়ে সরাসরি কাজ করেন তাহলে সেক্ষেত্রে সেটার দেখতে ততটা ভালো লাগবে না। সো অবশ্যই আপনি যখন কাজ করবেন ভিডিওটার কালার গ্রেডিংটা করে নেওয়ার চেষ্টা করবেন। সুন্দর করে আপনি হচ্ছে রিটাচ করে নেবেন, সুন্দর করে আপনি ফুল প্রসেসটা যখন আপনি ব্যবহার করবেন তখন দেখবেন যে অনেকটাই কাজ করতে পারবেন। ওকে, সো এবার আমরা যদি বডিতে যাই, বডির পার্টে আপনি চাইলে এখান থেকে কিছুটা এডিট করতে পারেন। তবে এখানে সবকিছু বুঝে করতে হবে, বিকজ হচ্ছে আপনি যদি এখানে বডি পার্টটা বুঝে না করেন বা কম বেশি করেন তাহলে তখন দেখতে মানে অসুন্দর লাগবে বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি বলবো বডি পার্ট কোনো কিছু কাজ করার দরকার নেই, আপনি জাস্ট শুধু ফেসটা নিয়ে কাজ করেন, তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার পুরো ভিডিওটাই সুন্দর আসবে। Okay, আমি যদি ওকে, আমি এই যে ভিডিওটা আমরা যদি একটু দেখি এখানে কিছু করা যায় কিনা আপনারা বুঝতে পারবেন, তাহলে যেহেতু এখানে অনেকটাই ব্রাইটনেস কমানো আছে। এই যে দেখেন ভিডিওটা, এখানে হচ্ছে ভিডিওটার মধ্যে কি কোয়ালিটিটা অনেক মানে ব্রাইটনেস নাই, অনেক ডার্ক হয়ে আছে। সো আমরা যদি এখান থেকে রিটাচ করতে চাই, ফর এক্সাম্পল আমি যদি রিটাচে চলে যাই, ও সরি, এখান থেকে রিটাচ থেকে আমরা যদি ফেসে যাই তাহলে দেখবেন যে ওনার ফেসটা অটোমেটিক্যালি কিন্তু সিলেক্ট করে নিচ্ছে ফেসটা। দেন আমরা যদি স্মুথে আসি, এবার একটু খেয়াল করেন, এই যে স্মুথটা বাড়িয়ে দিলাম তাহলে দেখেন ওনার ফেসটা এই যে অনেকটাই স্মুথ হয়ে যাচ্ছে। স্কিন টোনটা যদি আমরা হালকা করে একটু বাড়িয়ে দিই তাহলে ওনার স্কিন টোনটা এই যে দেখেন, এটা ছিল অরিজিনাল, আস্তে আস্তে ওনার স্কিন টোনটা অনেকটা ব্রাইটনেস চলে এসেছে। তো এইখানে কিন্তু ওনার দাঁত দেখা যাচ্ছে, দেখেন উনি কথা বলতেছে, তো এখানে কিন্তু ওনার দাঁতটা দেখা যাচ্ছে। তো এই জায়গাটায় আপনি যেটা করতে পারেন, এটা হোয়াইট করে দিতে পারেন, অর্থাৎ ওনার টিথটা ফুল করে দিতে পারেন, তাহলে একদম সম্পূর্ণ হোয়াইট হয়ে যাবে। ও ব্রাইটনেসটাও আপনি বাড়িয়ে দেন, তাহলে দেখেন ওনার ভিডিওর শুরুতে ওনার যে ফেসটা ছিল এখন কিন্তু অনেকটাই ডেভেলপ করেছে। এবার আমরা যদি ওনার হচ্ছে কালার গ্রেডিংটা করি, ফর এক্সাম্পল অ্যাডজাস্টে যাওয়ার পর আমি এখান থেকে অ্যাডজাস্টে যাব, ব্রাইটনেস থেকে আমি হালকা করে ব্রাইটনেসটা বাড়িয়ে দিব। দেন স্যাচুরেশন থেকে আমি হালকা করে যদি স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিই, বেশি বাড়িয়ে দিলে আবার লাল হয়ে যাবে, তো আমি এখান থেকে বেশি বাড়াবো না। দেন এই স্যাচুরেশন থেকে আমরা এবার এই যে ওনার ফেস কালার যেহেতু আছে, তো আমরা অরেঞ্জটাকে এবার একটু বাড়িয়ে দিব। এখানে যদি স্কাই আছে তো আমরা এখান থেকে ইয়েলোটা বাড়িয়ে দিতে পারি, যেহেতু পিছনে ওনার ব্যাকগ্রাউন্ড ইয়েলো কালার আছে। এবং একইভাবে গ্রিন আছে, তো আমরা গ্রিনটাও হালকা করে একটু বাড়িয়ে দিব। যদিও ওনার ভিডিও কোয়ালিটিটা অনেকটাই ডাউন, তারপরে মোটামুটি এখন কিন্তু অনেকটাই পার্থক্য আমরা লক্ষ্য করতে পারছি। আমি যদি একটু ওনার ভিডিওটা আবার ইম্পোর্ট করে দেখি, দেখেন এই যে এইটা হচ্ছে ওনার অরিজিনাল ভিডিও। আমরা
যখন এডিট করলাম তখন দেখেন কতটা ডেভেলপ হয়েছে। তো আপনি চাইলে এই ক্যাপকাটের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে আপনি ইজিলি এই ধরনের কালার গ্রেডিং গুলো খুব সহজেই করতে পারবেন। যখনই আপনি এই ধরনের কালার গ্রেডিং করবেন তখনই কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটিটা অনেকটাই ডেভেলপ করছে। কারণ আপনি নিজে চিন্তা করেন এই ভিডিওটা, এই যে ওনার এই ক্লিপটা, আর হচ্ছে আমরা এডিট করার পর যে ক্লিপটা আমরা দেখতে পাচ্ছি, কোনটা বেটার হচ্ছে? তো অবশ্যই এডিট করার পর ওনার ফেসটা ক্লিয়ার বোঝা যাচ্ছে, ওনার ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। বাট আগের ভিডিওতে কিন্তু ওনার অনেকটাই ডার্ক ছিল। সো আপনার ভিডিও ক্যামেরা যদি ভালো থাকে, আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো থাকে, বা আপনি যদি অরিজিনাল ক্যামেরা দিয়ে শুট করেন, সেক্ষেত্রে আপনি যখন আরো কালার গ্রেডিং করবেন সেটা দেখতে আরো ভালো লাগবে। বাট আপনি যদি মোবাইল দিয়ে নর্মাল, ভিডিওর কোয়ালিটিটাই যদি আপনার নর্মাল থাকে বা ডাউন থাকে, সেক্ষেত্রে সেখানে কালার গ্রেডিং করে তেমন একটা ভালো আউটপুট নিয়ে আসা যায় না। এজন্য আপনি যখন ভিডিও শুট করবেন অবশ্যই আপনার ফোন ভালো ফোন হতে হবে, বা ক্যামেরাটা আপনার ভালো রেজলিউশন হতে হবে, যাতে ভিডিও কোয়ালিটিটা ভালো আসে। ভিডিওর কোয়ালিটিটা যত ভালো থাকবে, সেখানে আপনি কালার গ্রেডিং করেও ভালো মানে ফিডব্যাক নিয়ে আসতে পারবেন, ভালো কিছু করার সুযোগ থাকবে। বাট আপনার যদি ভিডিওর কোয়ালিটিটা ভালো না থাকে, সেক্ষেত্রে আপনি সেখানে ভালো কিছু করতে পারবেন না। যতটুকু সম্ভব ততটুকু আপনি এখানে করতে পারবেন। তবে আমি মনে করি এখানে মোটামুটি আপনার ডেইলি লাইফের ভিডিও শুটের জন্য বা ভিডিও এডিট করার জন্য বা একদম সেমি প্রফেশনাল কাজের জন্য এটা পারফেক্ট। আপনি এটার মাধ্যমে ইজিলি সবগুলো ফিচার আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। কালার গ্রেডিং এর মোটামুটি সব অপশনই এখানে দেওয়া আছে। পাশাপাশি আপনি আরো যেটা করতে পারেন, এখানে আপনি যেটা করবেন, ভিডিওতে আসার পর আপনি দেখবেন এখানে ফিল্টার নামে একটি অপশন আছে, ফিল্টার। এই যে দেখেন ফিল্টার নামে এখানে অপশন আছে। আপনি যদি ফিল্টারে চলে যান, ফিল্টারে যাওয়ার পর আপনি বেসিক্যালি এখানে অনেকগুলো ফিল্টার আপনি দেখতে পারবেন। যদিও আমার এখানে দেখা যাচ্ছে না, বিকজ হচ্ছে আমি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে ভিডিও এডিট করে দেখাচ্ছি, দ্যাটস ওয়াই অনেক লোডিং হচ্ছে বা অনেক লোড করছে। দ্যাটস ওয়াই অ্যাপসটা এখানে হচ্ছে লোডিং নিতে পারছে না। আর যেহেতু এটা নেটের সাহায্যে চলে, অর্থাৎ ইন্টারনেট ছাড়া এটা চলে না, সো এখানে নেট ইস্যুটা একটা ইস্যু হয়ে দাঁড়ায়। সো এইখানে কিন্তু অনেক ধরনের ফিল্টার আছে, যেটা আপনারা নিজেদের অ্যাপসে নিজেরা যখন স্ক্রল করবেন, একটু আহ ঘুরে দেখবেন, দেখবেন যে অনেক ফিল্টার আছে। আপনি চাইলে আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী, আপনার ভিডিওর কালার গ্রেডিং অনুযায়ী আপনি এখান থেকে কোনো একটা সুন্দর ফিল্টারও ইউজ করতে পারেন। অটোমেটিক জাস্ট ফিল্টারটা সিলেক্ট করে দিবেন, দেখবেন যে আপনার ভিডিওর কোয়ালিটিটাও চেঞ্জ হয়ে যাবে। তো এখানে অনেক ধরনের ফিল্টার আছে। তো এখান থেকে না দেখে আসলে আমি বুঝতে পারছি না কোন ফিল্টারটা কেমন। তারপর আমি যদি দেখি, ওকে, তো আমরা এমনিতেই দুই একটা অ্যাড করে দিই, দেখি কেমন আসে। তো আপনি যদি কোনো একটা ফিল্টার অ্যাড করেন, তখন দেখেন এই যে ফিল্টার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সেখানে অনেক ধরনের ফিল্টার আছে। আপনি চাইলে প্রত্যেকটা ফিল্টার দেখে দেখে চেক করে নিতে পারেন, যেটা আপনার ভালো লাগে বা যেটা আপনার ভিডিওর সঙ্গে যায়, এরকম একটা ফিল্টার আপনি দিতে পারেন। যেমন আমরা এই ভিডিওটাতে যদি দেখি, ওকে, তো আমি যদি এই ভিডিওটাতে আমি যদি ফিল্টার ইউজ করতে চাই, আমি যদি ফিল্টারে যাই, ফিল্টার থেকে আমরা নিচের দিকে যদি স্ক্রল করি এদিকে ডানে, তাহলে দেখুন যে অনেক ধরনের ফিল্টার এখানে আছে। এই যে প্রত্যেকটা ফিল্টার আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ফিল্টার অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু অনেকটা পরিবর্তন চলে যায়। যে ধরেন এটা কিন্তু একটা অন্য একটা কালার ভাইব বা অন্য একটা কালার গ্রেডিং চলে এসেছে। সেখানে অনেক ধরনের ফিল্টার আছে, সো আপনি চাইলে জাস্ট এই ফিল্টার গুলো ব্যবহার করেও দেখতে পারেন। সো রেডিমেড এখানে হচ্ছে আপনার কালার গ্রেডিং করা আছে, আপনি জাস্ট ফিল্টার গুলো সিলেক্ট করে দেখবেন।
যে আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী কোনটা ভালো লাগে বা আপনার কোন ফিল্টারটা আপনার ভিডিওর সঙ্গে যায়। তো এরকম অনেক ফিল্টার এখানে রয়েছে, তো আপনি চাইলে প্রত্যেকটা ফিল্টার চেক করে দেখতে পারেন। প্রত্যেকটা ফিল্টারই হচ্ছে আপনার আলাদা আলাদা ভাইবের। তো আপাতত আমি এখানে কোনো ফিল্টার দিচ্ছি না, তো আমি এটাকে অফ করে দিচ্ছি। And এটা কিন্তু অটোমেটিক অনেক গ্রিন হয়ে গেছে। আপনি এটা কন্ট্রোলও করতে পারবেন অবশ্যই, যে নিচে আপনি কতটুকু রাখতে চাচ্ছেন এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। সেখানে বিভিন্ন ধরনের ফিল্টার আছে, আপনি চাইলে প্রত্যেকটা ফিল্টার ব্যবহার করে দেখতে পারেন যে আপনার কালারটা কতটুকু পরিবর্তন হচ্ছে বা কালার গ্রেডিংটা কিরকম হচ্ছে। তো কালার গ্রেডিংটা আপনি ইজিলি এখান থেকে ফিল্টার চেঞ্জ করেও করতে পারেন। সো আমি কয়েকটা জিনিস আপনাদের এখানে দেখালাম। একটা হচ্ছে অ্যাডজাস্ট থেকে আপনারা হচ্ছে সাধারণত অ্যাডজাস্ট থেকে নর্মালি আপনি ব্যবহার করতে পারবেন। আর এখানে কিছু প্রিসেট, প্রিসেট জিনিসটা হচ্ছে ক্যাপকাটে অনেক ধরনের প্রিসেট পাওয়া যায় যেখানে রেডিমেড কালার গ্রেডিং করা থাকে। তো আপনার কাছে যদি কোনো প্রিসেট থাকে আপনি চাইলে সেই প্রিসেট গুলোও ব্যবহার করতে পারেন। প্রিসেট গুলো আপনি চাইলে ডাউনলোড করে এখানে অ্যাড করতে পারবেন। তো এগুলো প্রিসেট নর্মালি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কিনে নিতে হয়, অনেক সময় অনেকে বিক্রি করে। সো ওই ধরনের যদি প্রিসেট আপনার কাছে থাকে আপনি চাইলে প্রিসেটও ব্যবহার করেন। প্রিসেট দ্যাটস মিন হচ্ছে ফিল্টারের মতোই সেম জিনিস। একটা রেডিমেড হচ্ছে এডিট করা থাকে, আপনি জাস্ট সেখানে ক্লিক করে দিবেন, মানে ফিল্টার আর প্রিসেট জিনিসটা সেম। সো আমরা এখান থেকে ফার্স্ট অফ অল যেটা দেখলাম অ্যাডজাস্টে এসে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিব সবকিছু কালার গ্রেডিং করে। দেন আমরা দেখলাম ফিল্টার, ফিল্টার থেকে আমরা ফিল্টার করে নিতে পারবো। প্রিসেট আপনি চাইলে এখান থেকে প্রিসেট করে নিতে পারবেন। আর দেন হচ্ছে ভিডিও কোয়ালিটি। সো ভিডিও কোয়ালিটি এখানে যদি আপনি 100% পারফেক্ট ভিডিও কোয়ালিটি চান, সেখানে যদি আপনি একদম এইচডি কোয়ালিটির ভিডিও চান, মানে প্রিমিয়াম কোয়ালিটি যেটাকে আমরা বলি, সেক্ষেত্রে আপনাকে ক্যাপকাট যেই প্রিমিয়াম ভার্সন যেটা কিনে ব্যবহার করতে হয় সেইটা আপনাদের নিতে হবে। আদারওয়াইজ আপনি ফ্রিতে যখন ইউজ করবেন তখন এই যে এখান থেকে 1080 কোয়ালিটি করে দিবেন, অথবা 2K 4K তো দিতে পারেন, বাট আমি বলবো 1080তে সবসময় কাজ করবেন। 1080 রেজুলেশন রেখে আপনি হচ্ছে এক্সপোর্ট করবেন। আর এরপরে যদি আপনি এই যে রিমুভ ফ্লিকার, আপনি চাইলে এখান থেকে বেস্ট কোয়ালিটির ভিডিও নিতে চাইলে আপনাকে প্রিমিয়াম লাগবে। আর এমনিতেই অনলাইনে প্রো ভার্সন অনেকগুলো ক্যাপকাটের রয়েছে, আমি আপনাদের প্রো ভার্সনটাও দিতে চাইছিলাম। বাট এখনকার যে প্রো ভার্সন গুলো, এগুলো হচ্ছে এমন অবস্থায় থাকে যেগুলো হচ্ছে আপনার আইডির বিভিন্ন ধরনের ইনফরমেশন তারা হ্যাক করে ফেলে। সো এটা ফোনের জন্য খুবই ক্ষতিকারক এখন হয়ে দাঁড়াইছে। সো বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি কোনটা অরিজিনাল। প্রো ভার্সনটা আসলে এখন আর ওইভাবে পাওয়া যায় না। যে প্রো ভার্সন গুলো থাকে এগুলো মূলত একটা ভাইরাসের মতো হয়ে থাকে, যেটা আপনার ফোনের ক্ষতি করতে পারে। দ্যাটস ওয়াই আমি আর প্রো ভার্সনটা দেই নাই, কারণ এটা ইনস্টল করার সঙ্গে সঙ্গেই আপনার ফোনের যে কোনো একটা প্রবলেম হতে পারে বা যে কোনো তথ্য হ্যাক হতে পারে। সো ওই ধরনের প্রো ভার্সন ইউজ করার কোনো প্রয়োজন নাই। ফ্রিতেই মোটামুটি সবকিছু দেওয়া আছে, আপনারা ফ্রিটাই ইউজ করবেন। ফ্রিতেই আপনারা হচ্ছে যেই ফিচারগুলো আছে সেগুলো ব্যবহার করবেন। এখানে জাস্ট একটাই প্রবলেম, সেটা হচ্ছে শেষে যে ওয়াটারমার্কটা থাকে এইটা আপনারা ন্যাচারালি জাস্ট শুধু ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলেই এটা কিন্তু অটোমেটিক্যালি চলে যাচ্ছে। সো এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। তো আমার মনে হয় যে বড় বড় যারা এডিটর রয়েছেন, যারা ক্যাপকাট ইউজ করেন, তারা সবাই ফ্রিটাই ইউজ করেন। কম মানুষ আছে যারা পারচেস করে প্রো প্রিমিয়ামটা ইউজ করেন। সো আপনারাও চাইলে বিগিনার লেভেলে প্র্যাকটিসের জন্য এখন ফ্রিটাই ইউজ করেন। ফ্রিতেই মোটামুটি সবকিছু দেওয়া আছে। সো প্রো ভার্সনটার আলাদা করে আমার মনে হয় না প্রয়োজন আছে। ওকে, সো আজকে কালার গ্রেডিং নিয়ে আমাদের এই ছিল আলোচনা। মোটামুটি আশা করি সবাই কালার গ্রেডিং জিনিসটা বুঝতে পেরেছেন। সো সবাই যেটা করবেন, ফার্স্ট অফ অল ভিডিও শুট করবেন, দেন সেটার কালার গ্রেডিং করবেন। কালার গ্রেডিং করার পর আপনারা আফটার এবং বিফোর যে পরিবর্তনটা সেটা দেখবেন, এবং অবশ্যই
দুইটা ভিডিওকে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। কিভাবে পোস্ট করবেন আমি একটু দেখাই দেই। ভিডিওটা কিভাবে এডিট করে পোস্ট করবেন আফটার এবং বিফোরটা আমি একটু দেখাই দিই। আপনারা হচ্ছে, আমি আগে ক্যাপকাটে চলে যাই, দেন এখান থেকে আমরা যে ভিডিওটার সাপোজ কালার গ্রেডিং করলাম, সাপোজ এই যে ভিডিওটা, এই ভিডিওটার আমরা সাপোজ যদি একটু কালার গ্রেডিং করি, তো এটা হচ্ছে ডাউনলোড করে নেই। তো এখান থেকে আমি স্যাচুরেশনটা বাড়িয়ে দিচ্ছি হালকা করে, এন্ড দেন ব্রাইটনেসটা বাড়িয়ে দিচ্ছি, এন্ড দেন এখান থেকে এসএসএল থেকে আমি জাস্ট গ্রিনটা হালকা করে বাড়িয়ে দিলাম বা ফুল করে দিলাম। ওকে। এখন এই যে ভিডিওটা দেখেন আমার অরিজিনাল থেকে কি অনেকটা পরিবর্তন চলে এসেছে। তো আমি এখন এটা যেটা করব, 1080-তে নিব, দেন এটা আমি এক্সপোর্ট করে ফেলবো। ওকে, এটা আমার এক্সপোর্ট ডান। আমি এটা এক্সপোর্ট করে ফেলছি। এবার আমি নিউ প্রজেক্ট থেকে যেই ভিডিওটা আমি এখন হচ্ছে এডিট করলাম, সেই ভিডিওটা আমি নিব, বাট আমি এখান থেকে ফটোসে চলে যাব, ফটোস থেকে বা লাইব্রেরিতে চলে যাব, লাইব্রেরি থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব। সো আমি লাইব্রেরিতে চলে গেছি, উপর থেকে দেখেন ব্যাকগ্রাউন্ড, দেন এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার নিব। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিই। সাপোজ আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, আমি এটাকে অ্যাড করে দিই। যদি দেখা যাচ্ছে না, আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। এরপর আমি অ্যাসপেক্ট রেশিও থেকে এটাকে 1:1 করে দিব, দেন এটাকে আমি হচ্ছে জুম করে বড় করে দিব। ঠিক আছে, জুম করে আমি এটাকে বড় করে দিয়ে আমি এই যে লেয়ারটা এটাকে আরো বাড়িয়ে দিব। সো এটা আমার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী এটা আর বাড়বে, ভিডিও যতটুকু থাকবে ততটুকু। এরপর যে কাজটি আমি করব, ওভারলেতে ক্লিক করব, দেন অ্যাড ওভারলি, দেন এবার আমি যে ভিডিওটা কালার গ্রেডিং করলাম সেইটা ইনপুট করে দিব। সরি, অ্যাড ওভারলে থেকে ভিডিওতে চলে যাব, ভিডিও, দেন যে ভিডিওটা আমি কালার গ্রেডিং করলাম সেইটা এখানে ইম্পোর্ট করে আমি এই সাইডে এটাকে সেট করে দিব। ঠিক আছে, এবং একইভাবে আমি হচ্ছে ওভারলেতে ক্লিক করে আমার অরিজিনাল যে ভিডিওটা সেইটাও আমি এখানে ইনপুট করে দিব। ওকে, দেন এই যে ভিডিওটা যতটুকু পর্যন্ত আছে আমার ব্যাকগ্রাউন্ডটাও ততটুকু পর্যন্ত রাখতে হবে। সো আমি ব্যাকগ্রাউন্ডটাকে ছোট করে ঠিক আমার ভিডিওর সাইজ অনুযায়ী আমি নিয়ে আসব। এই যে ভিডিওর সাইজ অনুযায়ী আমি এটাকে সেট করে দিব। দেন এখান থেকে যে শেষে যে ওয়াটারমার্কটা আছে ক্যাপকাটের, এটা আমি ডিলিট করে দিব। ঠিক আছে, ওকে। তো দুইটা ভিডিওকে আমরা এখানে পাশাপাশি অ্যাড করেছি। এবার আমরা চলে যাব টেক্সটে। টেক্সট থেকে আমি যদি অ্যাড টেক্সটে যাই, অ্যাড টেক্সটে যাওয়ার পর আমি এটা উপরে নিব, দেন স্টাইল থেকে এটার কালারটা আমি চেঞ্জ করে দিব, দেন এইটা আমি হচ্ছে টেক্সটটাকে এডিট করে লিখব আফটার। এখানে আফটার লিখে দিচ্ছি। দেন এখানে আপনি স্টাইল থেকে এটার স্টাইল চেঞ্জ করে দিতে পারেন, ফন্ট চেঞ্জ করে দিতে পারেন, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, অনেক কিছু করতে পারেন। সো আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী
ফন্ট সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, যাই হোক, এখানে অনেক ধরনের ফন্ট আছে, তো আমি এখান থেকে এটা দিলাম। দেন এই যে লেয়ারটা, এই লেয়ারটা ধরে পুরো ভিডিও জুড়ে, অর্থাৎ ভিডিওটা যতটুকু ততটুকু পর্যন্ত আপনাকে টেনে দিতে হবে। ঠিক আছে? দেন এই লেয়ারটাকে ধরে আপনি চাইলে আবার আরেকটা টেক্সট লেয়ার নিতে পারেন। এখান থেকে হচ্ছে অ্যাড টেক্সট। দেন এবার এই টেক্সটটা এখানে দিবেন। দেওয়ার পর আপনি যদি এখানে লিখেন বিফোর, দেন এটাকে এখানে বসিয়ে দেন। এবং একইভাবে এই লেয়ারটাকেও ধরে ভিডিও যতটুকু ততটুকু পর্যন্ত আপনারা নিয়ে আসবেন। সো এবার যদি আমরা ভিডিওটা প্লে করি, তাহলে আমরা আফটার এবং বিফোরের যে পার্থক্যটা সেটা বুঝতে পারবো, যে ভিডিওটা আগে কি ছিল, কালার গ্রেডিং করার পর কি আছে। সো আপনি যখন ক্লায়েন্টকে দেখাবেন, তখন এইভাবে পাশাপাশি রেখে আপনাকে ক্লায়েন্টকে দেখাতে হবে যে এইটা ছিল আপনার অরিজিনাল কাজ, বা আমি যে কাজটা করেছি এইটা আমার অরিজিনাল ছিল, আমি এইটা করেছি, পার্থক্য এইটা। তখন মানুষ কিন্তু পার্থক্যটা বুঝতে পারবে, তখন বুঝতে পারবে যে হ্যাঁ আপনি কাজ করছেন বা কাজ পারেন। সো নর্মালি আপনারাও আপনাদের প্রত্যেকেই ভিডিও হচ্ছে ডাউনলোড করবেন কিংবা শুট করবেন, করে এডিট করবেন, কালার গ্রেডিং করবেন। দেন এই প্রসেসে আপনারা ভিডিওটা মেক করে এক্সপোর্ট করে নেবেন। দেন সেই ভিডিওটা আমাদের ফেসবুক গ্রুপে সবাই পোস্ট করবেন অ্যাজ এ হোমওয়ার্ক হিসাবে। তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা প্র্যাকটিস করেছেন বা আপনি কাজ করেছেন। আপনারা কিন্তু হোমওয়ার্ক জমা দিচ্ছেন না বা প্র্যাকটিস করছেন না, তাহলে কিন্তু ক্লাস করে আসলে কোনো লাভ হবে না। অবশ্যই আপনাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং হোমওয়ার্ক জমা দিতে হবে। হোমওয়ার্ক জমা না দিলে আমরা কখনোই বুঝতে পারবো না। সো আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। সো কিভাবে হোমওয়ার্কটা রেডি করবেন আমি দেখাই দিলাম। সো আজকের ক্লাসে যতটুকু আমরা আলোচনা করেছি সবাই ভালো করে প্র্যাকটিস করবেন এবং হোমওয়ার্ক রেডি করে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে সবাই জমা দিবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন বা সাপোর্ট নিতে পারেন। আমাদের যারা টিম লিডাররা আছে চাইলে আপনারা 10 মিনিট সাপোর্ট দিতে পারেন। আপনাদের কারো কোনো যদি সাপোর্টের প্রয়োজন হয় আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন।